সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের ৮ দিন ও একেএম শহীদুল হকের ৭ দিন রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামান। বুধবার ৪ সেপ্টেম্বর রিমান্ড শুনানি শেষে তিনি এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২:৩০টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাবেক ২ আইজিপিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। রাত ১টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের খুদে বার্তায় বলা হয়, উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ মামুন সেনা হেফাজতে ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় ১৩ আগস্ট মোহাম্মদপুরের এসএম আমির হামজা শাতিল আদালতে হত্যা মামলা করেন। মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬ জনকে আসামি করা হয়। গতকাল মধ্যরাতে তাকে গ্রেপ্তারের পর বুধবার সকালে আদালতে তোলা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে গত ১৯ জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা করা হয়। এ ঘটনায় শেখ হাসিনা সহ ১২৯ জনের বিরুদ্ধে ২১ আগস্ট নিউ মার্কেট থানায় মামলা করেন ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান। বুধবার সকালে শহীদুল হকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা। কত